টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 14 জুন শনিবার আমি সকাল সকাল শিলচর কাঁঠাল রোডে এসেছি। আজকে আমরা সকাল সকাল শিলচর কাঁঠাল রোড থেকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। দর্শক, বর্তমানে আমি শিলচর কাঁঠাল রোড পয়েন্টে আছি। আজকে সকাল সকাল আমরা কাঁঠাল রোড পয়েন্টে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, ওনারা পায়ে হেঁটে মর্নিং ওয়াক করছেন এবং কিছু কিছু মানুষকে বাইক, স্কুটি, টোটো, মারুতি কার, মারুতি ওয়াগনের মাধ্যমেও যাতায়াত করতে দেখতে পাচ্ছেন। বেশিরভাগ মানুষ ওনারা সকাল সকাল ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করছেন, কারণ অল্প কিছুক্ষণ পরে ভয়ঙ্কর রৌদ্রের তেজ নেমে আসবে শিলচরে, আর সেই রৌদ্রের তেজে মানুষের নাজেহাল অবস্থা হয়ে যায়। আমরা গতকাল দেখেছি প্রায় 36 ডিগ্রি গরম পড়েছিল, সেই কারণে মানুষ ওনারা গাছের ছায়ায় আশ্রয় নিয়েছিলেন প্রাণ বাঁচানোর জন্য। এই প্রচণ্ড গরমে মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে। বেশিরভাগ মানুষ ওনারা সঙ্গে জল রাখছেন, কারণ এই প্রচণ্ড গরমে ঘন ঘন জল না খেলে লু লেগে যেতে পারে, তাই মানুষ সঙ্গে জলও রাখছেন। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি সকাল সকাল শিলচর কাঁঠাল রোড এলাকাতে যাব এবং সকাল সকাল কাঁঠাল রোড এলাকা থেকে প্রচণ্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। আমরা দেখানোর চেষ্টা করব এই প্রচণ্ড গরমে মানুষ কি করছেন এবং সকাল সকাল মানুষ ঠান্ডা বাতাসে আনন্দ উপভোগ করছেন। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী, কাছারবাসী, বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর কাঁঠাল রোড উপর থেকে সকাল সকাল সমস্ত খবরাখবর নিশ্চুকে দেখতে পান এবং জানতে পারেন। কোনো চ্যানেলে খবরাখবর করে নাই, তাই টিবিটিয়ান শিলচর ভাবলে এটা মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হচ্ছি। দেখুন, যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বেশিরভাগ মানুষকে পায়ে হেঁটেই যাতায়াত করতে দেখতে পাচ্ছেন এবং হালকা হালকা যানবাহনও চলাচল করছে। কিছু কিছু মানুষ ওনারা গাছের ছায়া বিশ্রামও করছেন, ওনারা সাইকেল চালিয়ে এসেছেন, ওনারা পায়ে হেঁটে এসেছেন, তাই ওনারা বিশ্রামও করছেন, কারণ অল্প অল্প রৌদ্রের তেজ নামতে শুরু করে দিয়েছে, তাই মানুষ ওনারা এখন থেকে গাছের ছায়া বিশ্রাম করতে শুরু করে দিয়েছেন। আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। গরম কিরকম পড়ছে এখন? অল্প করে তো বেজান রৌদ্রের তেজ হয়ে যাব, তখন আপনারা কই রেস্ট করুন? গাছের ছায়ায়। এই প্রচন্ড গরমে যদি আপনারা বাইরে যান তখন কিতা হইব? শরীর জ্বলি যায় এরকম অবস্থা। মানে কালকে তো প্রায় 36 ডিগ্রি আসি, সহ্য করার বাইরে। এর লেগে আপনারা যান বাঁচানোর জন্য গাছের ছায়ায় বিশ্রাম করেন। এখন সকাল সকাল ঠান্ডা বাতাসে কিটা মর্নিং ওয়াক কররা, ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ কররা। দেখছেন, উনিও সকাল সকাল মর্নিং ওয়াকে বের হয়েছেন ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করার জন্য। একজন অটো চালক দাদা, উনিও একটি গাছের ছায়ায় বিশ্রাম করছেন। এখনও কিন্তু প্রচণ্ড গরম পড়ে না এখন সকাল সকাল। দাদা, এই যে অল্প পরে তো খুব গরম পড়বো, গরম সহ্য করা যায়নি, আগুন করবো, আগুন পড়বো। এই যে আগুন থেকে যান বাঁচানোর জন্য আপনারা কিটা করেন? বিশ্রাম করুন বিল্ডিং এর ছায়ায়। মানে এই প্রচণ্ড গরমে যদি রোদ্রের মাঝে বাইর হন তখন কিটা শরীর জ্বলি যায়, সহ্য করা যায় না, সহ্যর বাইরে। এর লেগে সকাল সকাল অটো লইয়া বাড়িছেন, টিপ মারিয়া রোদ্র উঠার আগে শৈলীটা। আর প্রচণ্ড গরমে তো কাস্টমারও কম পাওয়া যায়, মানুষ একেবারে রাস্তা থাকে না। আচ্ছা শুধু ভাই, এই যে সকাল সকাল যে আপনি মর্নিং ওয়াক কররা প্রচণ্ড গরম থেকে বাঁচার লেগে, ঠান্ডা বাতাস খাওয়ার লেগে, একটু পরে যখন প্রচণ্ড রৌদ্র উঠবো তখন কেমন কষ্ট হয়? বেজান কষ্ট হয়। এই গরম থেকে যান বাঁচাইবার লেগে আপনারা কই বিশ্রাম করুন? তো ঘরে থাকি, অনেক সময় গাছপালা থাকি। মানে বেশিরভাগ সময় আপনারা ঘরে থাকেন, আর কোনো সময় ইমার্জেন্সি কাজে বাইরে গাছের তলায় বিশ্রাম করুন, কারণ এই প্রচণ্ড রৌদ্রে যদি আপনারা যান তখন কিটা হয়? শরীর জ্বলে, অনেক কষ্ট হয়। সকাল সকাল যে মর্নিং ওয়াক করার বাইরে ঠান্ডা বাতাস খাওয়ার লেগে, মানে অল্প ভরে তো রৌদ্র হয়ে যাব। এই প্রচণ্ড রৌদ্রের মাঝে ঘর থেকে বাইরেও নি না, বাইরে না, থাকে সেবার থাকো। মানে কোনো সময় যদি ইমার্জেন্সি কাজে বাইরো তখন কই বিশ্রাম নাও? গাছপালা তুলে গাছের তলার বিশ্রাম নাও। আর এই বেশি গরমে বাইরে শরীর জ্বলি যায়, মানে অনেক কষ্টে জীবনযাপন করা। এখন আমরা আরেকজন দাদাকে দেখতে পাচ্ছি, উনিও প্রচন্ড গরমের হাত থেকে বাঁচার জন্য গাছের ছায়ায় বিশ্রাম করছেন। দাদা, গরম কিরম পড়ছে? এখনো তো রৌদ্র পালা থেকে উঠছে না, রৌদ্র উঠার আগে আপনি গাছের ছায়ায় বিশ্রাম কররা, সাইকেল চালাই আইসুন। এই যে অল্প করে তো প্রচুর গরম পড়বো, তখন কেমন কষ্ট হয়? কষ্ট তো ভালো, যান বাঁচাইবার লেগে কই বিশ্রাম করে? গাছের ছায়ায়। অনেক কষ্ট। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 14 জুন শনিবার আমি সকাল সকাল শিলচর কাঁঠাল রোডে এসেছিলাম। আজকে আমরা
কাটল রোড থেকে সকাল সকাল সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।